السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওর সাউন্ড ঠিক আছে কিনা অনুগ্রহ করে একটু জানাবেন ইনশাআল্লাহ। চ্যাট বক্স ওপেন আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা শুরু করছি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই। হয়তো আরো অনেকে যুক্ত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা গতকালকে দার্স থেকে একটু পড়েছিলেন কিনা, একটু প্র্যাকটিস করেছেন কিনা, সবাই একটু জানাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। খুবই ভালো। আমাদের আসলে প্র্যাকটিস ছাড়া মাখরাজ বা এই আরবি পড়ার ক্ষেত্রে আমাদের অনুশীলন অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেটাই শিখি না কেন আমাদের দার্সে অনেক অল্প করে প্রতিদিনের পড়া থাকবে। তা আপনি যদি একটা রুটিন করে নেন সবচেয়ে ভালো হয় ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু সময় আপনি একটু প্র্যাকটিস করবেন। আমাদের ভিডিও রেকর্ড তো থাকেই। আপনি যদি মনোযোগ সহকারে ক্লাস করেন এবং পাশাপাশি নিজে পড়েন, তাহলে খুব সহজে আশা করা যায় ভালো ফলাফল আসবে। আমরা শুরু করছি। অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আমরা রেকর্ডটা চালু করে দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে আরেকটি রমাদানে, বাংলাদেশে সম্ভবত তৃতীয় রমাদান, আমাদের আজকে সৌদি আরবে চতুর্থ রমাদান চলছে। তো আমরা আরেকটি রমাদান পেয়েছি, আরেকটি দিন পেয়েছি এবং আরেকটি দার্স নিয়ে আমরা হাজির হয়েছি। রমাদান আলহামদুলিল্লাহ প্রতি বছর আসলে আমাদের জন্য এটা একটা রাহমাত। সালাফগণ এই রমাদানের জন্য অপেক্ষা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিতেন। এবং রমাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো রমাদান, এটি কোরআনের মাস, কোরআন অবতীর্ণের মাস। আমরা বেশি বেশি সালাত, কিয়াম, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি সালাত আদায় করা। তো এর মাধ্যমে মূলত আমরা আমাদের সিয়ামকে সুন্দরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবার এই সিয়াম সাধনাকে কবুল করুন বিইذনিল্লাহ। তো আমরা গত দার্সে দেখেছিলাম আরবি 29টি হরফ। আরবি 29টি হরফ, এটা আমরা দেখেছিলাম যে এর মধ্যে বেশ কিছু হরফ একটু ইম্পর্টেন্ট। আমরা এই হরফগুলোতে যদি একটু বেশি গুরুত্ব দিতে পারি তাহলে অনেকটা সহজ হয়ে যায়। বাকি কিছু হরফ এটা বাংলার সাথে মিলিয়ে পড়লেও আমাদের কাছাকাছি কোনো সমস্যা নেই, বুঝতে কোনো প্রবলেম হয় না। এর মধ্যে ছিল হা একটা, জাল, এরপরে হা, صاد صاد, এরপরে ضاد, আইন, গইন, আর আরেকটি হরফ অফ, ধাক্কা দিয়ে পড়তে হয়। এটা আমরা দেখেছিলাম। তো আশা করি আপনারা খুব ভালো করে চেষ্টা করেছেন। আমরা একটি ভিডিও লিংকও দিয়ে দিয়েছিলাম। আমরা এটা ফাইলগুলো দিয়ে দিয়েছি। অনেকে বলেছেন প্রবলেম হয়েছে। ওটা আসলে ফেসবুক থেকে ডাউনলোড করলে মনে হয় একটু ওটা স্পষ্টভাবে দেখা যায় না, উপরে ডাউনলোড হয়ে থাকে। আমরা ফাইলগুলোকে আবার গুগল ড্রাইভ অথবা আমরা এর লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো আমরা উম, সামনে আগামী আমাদের যে পরবর্তী দার্স আছে, দার্স 2, আমরা দার্স 2 চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো দার্স 2 আমরা কি পড়বো? সেম জিনিসগুলোই পড়বো। হ্যাঁ, এটা যেহেতু ইম্পর্টেন্ট আমাদের,
আরবি 29টা হরফ ঠিক হওয়া মানে আপনার কোরআনের আপনি মানে অর্ধেক যাত্রা শেষ করে ফেলেছেন। আমরা বলেছিলাম আপনাদেরকে যে মিনিমাম অন্তত 50 থেকে 100 বার যদি আপনি পড়েন তাহলে অনেক ভালো হয়। আশা করি আপনারা চেষ্টা করেছেন। অনেকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ যে ভালোভাবে তারা পড়েছেন। তো আমাদের যেটাই শিখি না কেন এটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। আপনি সময় নির্ধারণ করে যখনই হয় ইফতার হোক সাহারিতে হোক, আপনি ফ্রি আছেন, গাড়িতে আছেন, হাঁটছেন, আপনি শুয়ে শুয়ে এই 29টি হরফ আপনি একবার পড়বেন একদম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তো মুখস্থ পড়লে যদি আপনি চেহারাটা, অর্থাৎ প্রত্যেকটা হরফের যে গঠন দেখতে কেমন, এটা নোক্তা কোথায়, এই ডটটা আসলে কোথায় আছে, কয় নোক্তা সমৃদ্ধ একটা হরফ, এটা আপনি যখন বুঝে যাবেন, মুখস্থ হয়ে যাবে, চেহারায় আপনি চোখ বন্ধ করলেই কল্পনা করতে পারবেন, তাহলে বোঝা যায় যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দার্স 2-এ কি আছে দেখেন। এটা শুধু দেখার জিনিস, সেটা আহ, আলাদা কিছু না। তো গ্রুপ 1 এটা ভাগ করা হয়েছে এটার গঠন অনুযায়ী বা লেখার সুবিধার্থে। যেমন দেখেন এই আলিফের যে একটা স্টিক, এই যে সোজা যে টান, এটা কাফের মধ্যেও আছে, লামের মধ্যেও আছে। তো এই পর্যন্ত সেম, এই পেটটুকু শুধু আলাদা। আবার কাফ এবং লামের কাছাকাছি শুধু কাফের পেটের মধ্যে একটা এস চিহ্ন আছে। তো এটা আবার অনেক ক্ষেত্রে থাকবে না, আমরা ইনশাল্লাহ একটু পরেই দেখব। এরপরে দেখেন বা, তা, সা, নুন, ইয়া। তো বা, তা, সা, এটা দেখতে হুবহু এই যে পেজ যেটা আছে সেম, শুধু নোক্তার পার্থক্য। নোক্তা কোথাও একটা, কোথাও উপরে দুইটা, কোথাও তিনটা। তো এই নোক্তার কারণে এটার নামটাই চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখেন এক উপরে যদি এক নোক্তা থাকে সেটা হয়ে যায় নুন, নিচে থাকলে ইয়া। তো এটার মধ্যে নুন এবং ইয়াটা দেখতে কিছুটা ভিন্ন, যদিও বা তার মতন হুবহু গঠন না, কিন্তু এটা একদমই হুবহু এক হয়ে যায় যখন এটা যুক্ত বর্ণ হিসেবে আসবে। যুক্ত বর্ণ মানে কোরআনে কারিমের মধ্যে আমরা যখন একসাথে একটা পূর্ণাঙ্গ আয়াত দেখব, তো এটা সে সময়টাতে আমরা দেখব যে এটা হুবহু গঠন এক। তখন আপনার প্যাচ লাগবে, আচ্ছা 2 নোক্তা এটা কি উপরে নাকি নিচে। এখন উপরে নুন আছে, কিন্তু আপনি দেখে ভাববেন যে এটা তো বা বা পড়ে ফেলবেন, যারা একদমই নতুন তাদের জন্য। আবার নিচে বা আছে, আপনার উপরে নুন আছে, উপরে এক নোক্তা আছে, এটা দেখে বলবেন আপনি অন্য একটা হরফ ফার কথা বলে দিবেন। তো এটা যেন না হয় ইনশাআল্লাহ আপনাদের এটা মাথায় রাখতে হবে যে কোনটার কয় নোক্তা, এটা একটু দেখবেন ইনশাআল্লাহ। আমি একটি কোরআন আয়াত কোরআন ওপেন করেছি। তো এখানে যে হরফগুলো আমরা দেখতে পাচ্ছি কোরআন কারিমের মধ্যে সরাসরি, এগুলো কিন্তু যুক্ত হয়ে আসছে। যেমন এটা হলো আইন, এটা হলো সিন, এই সদের মাথা আসছে, এটা র তো শেষের টুকু। এরপর এই যে এটা উপরে এক নোক্তা, এটা হলো নুন। এরপরে এটা 3টা দাগ আছে, এটা হলো সিন, এটা আলিফ, নুন, ঠিক আছে, এটা হলো লাম শুধু মাথা, এরপরে ফা, তারপর ইয়া। তাহলে আমরা এতক্ষণ যাবত যেটা আহ, পূর্ণ রূপ পড়েছি, এটা সংক্ষিপ্ত রূপ কোরআন কারীম পড়ার সময় আসবে আমাদের। তো এই জন্যই আমাদের এই নোক্তার ব্যবহারটা, কোথায় কোন নোক্তা আছে, দেখতে কেমন, এই চিত্রটা যেন আমার মাথায় সব সময় ভাসে। এরপরে দেখেন জিম, শিন, ইয়া, এটা বাংলায় অনেকটা তালব্য বর্ণ। আমাদের তালুর মাঝখানের যে জায়গাটা জিভের, এটাকে তালুর সাথে স্ট্রংলি লক করে দিতে হবে, লাগাতে হবে। আপনি যতটা স্ট্রংলি উচ্চারণ করতে পারেন তত ভালো। জিম, হা, খ। আচ্ছা জিমের উচ্চারণ আমি বলছিলাম, হা কণ্ঠের মাঝখান থেকে, খ কণ্ঠের শেষ থেকে। এখন দেখতে কিন্তু সেম, উচ্চারণ তো টোটালি আলাদা, মাখরাজ আলাদা, কিন্তু দেখতে কাছাকাছি। এই জিমের পেটে এক নোক্তা, হা একদমই ফাঁকা, আর খর উপরে এক নোক্তা। তাহলে আমাদের যে সমস্যাটা হবে সেটা হলো, আপনি হা কে দেখে বলে দেবেন এটা হলো খ, খ কে দেখে বলবেন এটা হলো জিম। প্যাস লাগবে, প্যাস যেন না লাগে, এটার জন্য মূলত আপনার একটু ভালো করে প্রত্যেকটা হরফের ব্যাপারে সচেতন থাকা জরুরি। এরপরে দেখেন 5টা হরফ আছে, দাল, দাল, র, জা, ওয়াও। 5টা হরফ এখন দেখতে অনেকটাই কাছাকাছি। কোরআন কারীম যখন আপনি পড়বেন দেখতে অনেকটাই কাছাকাছি, সূক্ষ্ম পার্থক্য আছে।
এখন ডালের আমি গতকালকেও বলেছি, ডাল হলো একদমই কুঁজো, পেট পাকা। আর কিছুটা এরকম শুয়ে আছে। আর ওয়াইয়ের মাথা আছে একটা, ওয়াইয়ের এরকম মাথা। এই যে এটা হলো ওয়াও। তাহলে দাল, দাল, র, জা, ওয়াও। এটা হুবহু কোরআন কারিমে আপনি যখন পড়বেন দেখতে অনেকটা কাছাকাছি মনে হবে, তখন এই সমস্যাটা আমাদের হবে যে চিনতে আমরা প্রবলেম হচ্ছে আমাদের। সঠিকভাবে না চিনতে পারলে তো প্রবলেম। এরপরে দেখেন, এটা দেখতে অনেকটা কাছাকাছি, আমরা একটু দেখি। দেখেন, সদ, লদ। তো সদ দত্ত ঠিক আছে, একটা নোক্তা নাই, একটা নোক্তা আছে। এরপরে এই যে মাথাটুকু, এই মাথাটুকু দিয়ে আবার ত হয়েছে, উপরে একটা লাঠি আছে, উপরে একটা স্টিক, এই সোজা দাগ। তো এটা হলো ত, জ। আবার এই সদ এবং দদের যে পেচের জায়গাটা, গোল জায়গাটা আছে, আর সিন শিন তিনটা এরকম দাগ, কাঁটা চামচের মতন, হ্যাঁ। এই তিন দাগওয়ালা থাকলে আমরা এটাকে সিন বলবো, আর তিন নোক্তা থাকলে সেটার নাম হয়ে যাবে শিন। তাহলে صاد، ضاد، ط، ظ، সিন, শিন। আমার সাথে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনারা। এরপরে আইন, আইনটা দেখেন, আইনের একটা মাথা আছে, গইনেরও সেম উপরে এক নোক্তা যুক্ত হয়েছে। আর এই যে হামজা, হামজাটারই মূলত ছোট, এই যে এই মাথাটা অনেকটা সেম, হুবহু এক। তো অনেক সময় আমরা এটা দেখে বুঝতে পারবো না, প্রবলেম হবে, আইনের জায়গায় আমরা হামজা বলবো, হামজার জায়গায় আমরা গইন বলবো, এটা যেন না হয়। তাহলে পার্থক্য কি? আইন, গইন, হামজা। এটার একটা মাথা যেটা আছে এটা একটু এরকম, এবং এটা সংক্ষিপ্ত রূপ আরো কয়েক ভাবে আসে, আমরা আগামীকালকে দার্সে দেখবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন সেটা, এরপরে কি আছে, পা এবং কফ। পা, এটার পার্থক্য আমি কিভাবে বুঝবো? এটা কোরআন কারিমে হুবহু একই আসবে, শুধু মাথা দেখে আপনাকে চিনতে হবে। মাথা একটা থাকবে, মাথার পরে এই নোক্তা কয়টা আছে, যদি এক নোক্তা থাকে তাহলে ফা, যদি দুই নোক্তা থাকে তাহলে হয়ে যাবে কফ। তাহলে ফা, কফ, ফা, ক, ক। কফের উচ্চারণ কিন্তু ধাক্কা দিয়ে, জিভের গোড়াটা তালুর সাথে লাগিয়ে একটু ধাক্কা দিয়ে দিয়ে ক, ই, কু, কফ, কফ। এই ধাক্কা আসছে কিনা খুবই ভালো করে খেয়াল করবেন। এরপরে দেখেন, মিম একটা হরফ, হ্যাঁ। তো এই হরফের যে মাথাটা আছে, এই মাথার মতনই হা আছে, আবার এই গোলতা, এটা আসলে 29টা হরফের অন্তর্ভুক্ত না। এই তাটাকেই আমরা এটাকে এই এই হার উপরে যদি লিখি তাহলে সেটা গোলতা বলি। তো তাই মারবুতা। তো এখন এই এই হরফ তিনটাকে ভালো করে চিনতে হবে, মিম, হা, তা। আচ্ছা, এখন দেখেন, এখন এটা ইম্পর্টেন্ট, উচ্চারণে কাছাকাছি প্রায় শব্দ যেগুলো মাখরাজ অনেকটা কাছাকাছি। আমরা বাংলাও জানি, বাংলার একই দন্ত বর্ণ কিছু আছে, তালব্য বর্ণ কিছু আছে, মূর্ধ বর্ণ, মূর্ধা বর্ণ কিছু আছে। তো এখানেও উচ্চারণে কাছাকাছি মাখরাজ, যেমন প্রথম তিনটা হরফ দেখেন, ওয়াও, বা, মিম। এই তিনটি হরফ আমাদের ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। ঠোঁটকে আমরা ব্যবহার করে উচ্চারণ করি, ওয়াও, বা, মিম। তাহলে এগুলোকে ওষ্ঠবর্ণ বলা হয়, এখানে জটিলতা কিছু নাই। এর পরের হরফ, তিনটা হরফ দেখেন, দাল, ভ, সা। এখন এই হরফ উচ্চারণ কিভাবে করতে হবে? আমরা গত দার্সে বলেছি, জিভের আগাটাকে জিভ থেকে বের করতে হবে, আপনাকে জিভ থেকে বের সরাতেই হবে, এটাকে সামনের দিকে দাঁতের সামনের দাঁতের সাথে লাগিয়ে বাতাস বের করে পাতলা করে উচ্চারণ করতে হবে, দাল, জ, সা। এই যে বাতাস, দালে কম বাতাস তুলনামূলক, তবে পাতলা করে জিভটাকে বের করে উচ্চারণ করতে হবে। জ, কিছুটা মুখ ভরাট করে, দাল, জ, সা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এরপরে সদে।
এই স্লদ, সিন এবং জাই তিনটা মাখরাজ আমাদের জিভটাকে সামনের দাঁতের সাথে লাগিয়ে সামনের দাঁতের যে পিছনের জায়গাটা আছে স স এই স্লদ উচ্চারণে দেখেন একটা আওয়াজ আসে সদে। সিন উচ্চারণের ক্ষেত্রে বাংলা ইংলিশের এটা হলো এস। তাহলে সিন ঠিক একই জায়গা থেকেই সিনের জায়গা থেকেই আপনারা এটাকে করে নেবেন ঠিক এখান থেকেই ঝা যা যা। তাহলে সদে সিন যা। আবার সদে সিন যা। এরপরে দেখেন এরপরে তিনটা বর্ণ সহজ আছে দন্তবর্ণ বাংলার যে দন্তবর্ণগুলো আছে অনেকটা হুবহু এমন দাল তা ত। তটা কিভাবে আমরা উচ্চারণ করছি ত যে আছে এরকমই আর এটার সাথে একটা বফালা যুক্ত করতে পারি অর্থাৎ এটা মুখ ভরাট করে একটু উচ্চারণ হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন কণ্ঠের শুরু থেকে কণ্ঠের শুরু মানে হলো নিচের বুকের দিক থেকে কাছে যেটা হামজা হা। আমরা গত দার্সে দেখেছিলাম এই হাটা যদি সঠিক না হয় যেমন কুল হু আল্লাহ আপনি এখানে এই হা দিয়ে আমরা পড়বো হু আল্লাহ। এখন এখানে যদি কেউ পড়ে হু আল্লাহ তাহলে তো একদম পুরো গেছে এটা অশুদ্ধ হবে। আর অশুদ্ধ পড়া কোরআন কারীম রুব্বা কারিইল লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালান। এটা একটা কওল যে অনেক কোরআনের পাঠক আছে অনেক কোরআন কারীম তেলাওয়াত করছে কিন্তু এই কোরআন তার জন্য উল্টো লানত করে থাকে। তো এই জন্য খুব সচেতন সচেতন থাকবো ইনশাল্লাহ আমরা। তো এই হাটা হলো ভেতর থেকে আর এই হাটা কণ্ঠের মাঝখান থেকে। এটা হলো এই হাটা একদম কণ্ঠের শুরু থেকে বুকের কাছে যেটা আর এই হা কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে। তাহলে আমার সাথে সবাই পড়েন হামজা হা আইন হা। এই আইন এবং আ হা আ হা কণ্ঠের মাঝখান থেকে কণ্ঠে চাপ দিয়ে মনে হবে যেন একটু কষ্ট হচ্ছে। এরপরে গইন খ এটা সহজ আমাদের সিলেটি ভাইদের জন্য খ বাংলার খ আর গইন কণ্ঠের একদম শেষ ভাগ থেকে গইন খ। ঠিক গড়গড়ানি যে ভাব আছে আমরা সকালে উঠে কুলকুল কুলু যখন কুলকুচি করি ঠিক ওই রকমই গইন খ। এরপরে যে তিনটা হরফ এটা হলো আমাদের জিভের মাঝখানটা তালব্য বর্ণ বাংলা তালব্য বর্ণ বর্গীয় জ যেখান থেকে আসে এটাও ঠিক সেম জিম শিন ইয়া। ইয়াটাকেও চাপিয়ে আমরা উচ্চারণ করব জিম শিন ইয়া জিম শিন ইয়া। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি উচ্চারণের কাছাকাছি যে সকল শব্দগুলো রয়েছে আমরা দেখার চেষ্টা করলাম এবং উভয়ের মাঝে সূক্ষ্ম পার্থক্য থাকে এই পার্থক্যটা স্পষ্ট করতে হবে। সিফাত প্রত্যেকটা হরফের কিছু বৈশিষ্ট্য আছে হ্যাঁ এই বৈশিষ্ট্যগুলো আমরা ইনশাল্লাহ সামনে কখনো অ্যাডভান্স যদি কখনো ক্লাস করানোর সুযোগ হয় তখন আমরা ইনশাল্লাহ করতে পারি। আপাতত আমরা বেসিক যেটা না হলেই না সেটা আমরা সেটা নিয়ে কাজ করছি। পার্ট 3 দেখেন এটা সহজ আমাদের আজকের পড়া কিন্তু খুব ইজি এটা গত দার্সের পড়াগুলো আমরা রিক্যাপ করছি বলা যায় বল খুব ইজি। আমরা আরবি 29টি হরফ আমরা যেগুলো পড়েছি এগুলো হলো ফুল ফর্ম। এখন এই কোরআন কারিমে তো আর এভাবে নাই আমরা কি প্রত্যেকটা আলাদা আলাদা দেখছি যে আলিফ একরকম বা একটু আলাদা আইন আলাদা সদ আলাদা এখানে কিন্তু যুক্ত হয়ে আসছে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আসছে তখন এটার চেহারাটা তখন শর্ট হয়ে গেছে শর্ট ফর্ম আর কি। তো এই যে এটাও সেম ঠিক এই যে এখানে আমরা যেটা দেখছি এখন আপনি এটাকে চিনতে হবে এটার মাঝে পার্থক্য আছে। তো আমরা যেন এই পার্থক্যটা স্পষ্ট করে ধরতে পারি যেমন দেখেন এখানে কিছু হরফ সবগুলো হরফ না কিছু হরফের আসলে এই পার্থক্যটা। প্রথমে হলো বা। এখন প্রশ্ন হলো বা এর নিচের পেছনের অংশটুকু কই গেল। তো আমরা বলবো যে না পেছনের অংশ বা পূর্ণরূপ সবসময় আমরা দেখব না যখন কোরআন কারিম আমরা পড়বো তখন এটা শর্ট ফর্ম এভাবেই ঠিক ইউজ হবে এবং আমরা নোক্তা দেখেই আমাদেরকে চিহ্নিত করতে হবে। আচ্ছা এবারে এবার একটু বলেন তো এই যে এটা হলো লাম ঠিক লামের পরে হরফের নাম কি। এই যে এই যে উপরে এক নোক্তা একটা মাথার উপরে এক নোক্তা চ্যাট বক্স খুলে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য অনেকক্ষণ পড়লাম।
হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যায়, এই যে উপরে এক নোক্তা। আচ্ছা, এটা কি নুন নাকি ফা? এটা নুন হতে পারে না? সবাই বলবেন তো ইনশাআল্লাহ। আর শুরুতে কিন্তু বলছেন, দু একজন ভাই বোন বলছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আহ, অনেকে নুনও মন্তব্য করছেন মেবি। বেশিরভাগই ফায়ের দলে, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো ফা। এখন ফায়ের পেছনের অংশ গেল কোথায়? এটা তো শুরুর অংশ না দেখছি। এটা হলো একটা মাথা আছে, মাথার উপরে একটা এক নোক্তা আছে, একটা ডট আছে। আচ্ছা, তাহলে এটা হলো ফা। কারণ নুনের এই মাথাটা নাই, গোল মাথা নাই। সেটা আপনি কোথায় বুঝবো? আমরা এখানে পড়লে অনেকটা ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। উম যেমন এই যেটা হলো লাম, লামের পরে একটা হরফ দেখতে পাচ্ছি, মাথা আছে। এই মাথাটা কার মতন জানি মনে হচ্ছে, হা জিম হ। তো এখানে কোনো নোক্তা নাই। এই হরফটার নাম কি হবে? কোনো নোক্তা নাই, মাথা আছে। হ্যাঁ, এটা কি হাই নাকি অন্য কোনো হরফ? এটা আমরা খ বলতে পারি কিনা, জিম বলতে পারি কিনা? ফার্স্ট হা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আচ্ছা, আরেকটা শেষ, এটা দিয়ে আমরা আবার পরে ফিরে যাচ্ছি। দেখেন, এটা ওয়াও, ওয়াওটা আলাদা আসছে। আচ্ছা, আবার এই যে এর পরে যে হরফটা দেখতে পাচ্ছি, এটার উপরে দুইটা নোক্তা আছে। আপনারা চাইলে স্ক্রিনটাকে জুম করে নিতে পারেন। তো এই যে উপরে দুই নোক্তা, কোনো মাথা টাথা কিছু নাই, সাধারণ। এটার উপরে দুই নোক্তা, এটাকে কি বলবো আমরা? মাশাআল্লাহ, এই তো আপনারা তো পারেন, এখন তো হয়ে গেছে, আর পড়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ। তো সবাই বুঝতে পারছেন, এটা হলো আমাদের মূল গত 2 দিনের মূল পড়ার বিষয় হলো হরফগুলোকে ভালো করে চিনতে পারা। এটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই উপকারী জ্ঞান দান করুন। আমরা চলুন আবারও ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন দেখেন, ঠিক আমরা এই জিনিসটাই ভালো করে বুঝবো। যারা পারছেন তো আলহামদুলিল্লাহ, যারা পারেন নাই তাদেরও চিন্তা নাই। আমরা একটু দেখি এবার মনোযোগ সহকারে দেখেন। আগে দেখেছিলাম কি, বা তা থা নুন ইয়া, কিছু কিছু পার্থক্য আছে, নুন একটু গোল, ইয়া একটু কেমন কেমন জানি, কিন্তু এখানে সব সেম। একটা শুধু মাথা আছে, মাথার উপরে নিচে শুধু নোক্তার পার্থক্য। বার নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা। এটি যদি নিচে আসে তাহলে হয়ে যায় ইয়া। আবার দেখেন, এক নোক্তা নিচে আছে, এই নোক্তাটা উপরে হলে হয়ে যাবে নুন। আর তার হলো তিন নোক্তা। এই হলো পার্থক্য। এটা আমরা বুঝতে হবে ইনশাআল্লাহ। আপনারা এটা বারবার পড়বেন, দেখবেন, এটা দেখে বোঝার জিনিস, উপলব্ধির জিনিস। এরপরে দেখেন জিম, জিমের শুধু মাথাটা আছে, জিম হা খ, শুধু মাথা আছে। পার্থক্য কি? নোক্তায়। নিচে হলে জিম, উপরে হলে খ, হা একদমই ফাঁকা। এরপরেও দেখবেন কিছু ভাই বোন ভুল করতেছেন, এটা জিম হা নাকি খ, এটা বুঝে উঠতে পারছেন না, কনফিউশন একদম পুরাই গেছে। এরপরে দেখেন, তিন শুধু, এই যে তিনটা ডট কাটা চামচ আছে, এটা সিন, আর তিনটা নোক্তা তাহলে শিন। এখন পেছনে সেই গেল কোথায়? এই যে পেটটা গেল কোথায়? তো এই পেটটা আসলে সবসময় আসবে না ভাই বোন। এটা যখন শর্ট ফর্ম হিসেবে ইউজ হয় তখন এভাবেই হবে। তবে যদি এটা শেষের লেটার হিসেবে আসে তখন এটা শেষের পেটটা থাকতে পারে। আমরা ইনশাল্লাহ এটা সামনে দেখবো। এরপরে দেখেন ফদ, বদ। তো এটার পার্থক্য হলো শুধু একটা নোক্তা, এবং পিছনে কিন্তু এটার এই যে শুধু মাথায় আছে, মাথা দেখে আমাদেরকে চিনতে হবে। এরপরে দেখেন, ওই যে একটু আগে বললাম আইন, গইন এবং হামজা। তো আইন গইন, এই মাথা আছে, মাথা দেখে চিনে নিতে হবে। আর এটার ফুল শর্ট ফর্মটা কয়েকভাবে আসে, আমরা এটা আগামীকাল দার্সে দেখবো। এরপরে দেখেন ফা এবং কফ। একটু আগে বললাম, আপনারা ফা তো চিনতে পেরেছেন মাশাআল্লাহ। একটা মাথা আছে, মাথার উপরে এক রক্ত থাকলে ফা, দুইটা থাকলে কফ। এরপরে কি আছে? কাফ আর লাম। এখন প্রশ্ন হলো যে ওখানে আমরা দেখেছিলাম পেটের মধ্যে একটা এস চিহ্ন, এখন এখানে কিন্তু নাই। এখন নাই হয়ে কি হয়েছে? এটার পিছনে একটা অংশ দেখেন, একটু অতিরিক্ত বর্ধিত অংশ, ঠিক লামের মতোই দেখতে, হুবহু লামের মতোই। পেছনে শুধু একটা এই একটা মাথা যুক্ত হয়েছে। তাহলে বুঝবেন যে মূলত এটা সে পেটটা নাই, কিন্তু একটা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যাতে করে চিহ্নিত করতে পারেন। তাহলে কফ, কাফ গেল, লাম এবং কাফ গেল। এরপরে দেখেন কি আছে, মিম। আচ্ছা, এটা হলো মিম। মিম, এটা দেখেন একটা মাথা আছে, এই মাথা দেখে আমাদেরকে চিন্তা হবে যে এটা হলো মিম। আলহামদুলিল্লাহ।
আশা করি চিনতে পারে, আমাদের এখানে মনে হয় অনেক বোনও আছেন এই নামে, থাকতেই পারেন। আচ্ছা, এরপরে হলো দেখেন হা। ওখানে হাটা কেমন ছিল আর এখানে হা কেমন হয়ে গেছে, এটা হলো দুই চশমাওয়ালা। আমরা অনেক সময় মজা করে বলি এটা দুই চশমাওয়ালা হা, দুইটা ফোঁটা আছে এর মধ্যে দেখেন। তাহলে এটা কিন্তু হা, এটা হা নয়। কণ্ঠের মাঝখান থেকে যেটা হয় ওইটা না, কণ্ঠের এটা একদম শুরু থেকে হা। আর এটা হলো হা। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হলো হা আর একটা হলো হা। সর্বশেষ এটা হলো হামজা। একটা নোট করতে পারেন, হামজা হলো পরাশ্রয়ী শব্দ। অর্থাৎ এই হামজাটা কখনো কখনো আলিফের উপর চড়ে বসবে, কখনো কখনো ওয়াইয়ের উপরে চলে বসবে, কখনো কখনো ইয়ার উপরে চলে বসবে। তো আপনারা যার উপরেই থাকুক, যদি এই উপরে ছোট্ট হামজা থাকে সেটাকে আমরা হামজাই বলবো ইনশাআল্লাহ। এটা লেখার রীতি অনুসারে আরবিতে আলাদা একটা শাস্ত্রই আছে। আহ এটা ইমলা। ইমলা মানে হলো এই লেখন রীতি, কখন কোথায় হামজাটা লিখবো এটা নিয়ে স্বতন্ত্র কিছু নিয়ম রীতি রয়েছে। তাহলে আমরা আজকের দার্সে কি পেলাম? আমরা আজকের দার্সের শুরুতে দেখতে কাছাকাছি বা গঠনের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে কাছাকাছি। আপনারা যারা লেখা শিখতে চান চাইলে কিন্তু আপনি লিখতেও পারেন, হ্যাঁ। এটা লেখা শিখলে আপনার ক্ষতি নাই। আমরা অনেক কিছু শিখি, সেখানে আরবি যদি লেখা শিখি আলহামদুলিল্লাহ, এটা একরকম ভালো দিক। তো আমরা লেখার সুবিধার্থে অথবা দেখতে কাছাকাছি গঠনগত আমরা এরকম দেখলাম, এরপরে উচ্চারণে কাছাকাছি এরকম শব্দ দেখলাম। তাহলে একটা হলো দেখতে আর একটা বলতে। তো এখানে প্রত্যেকটা হরফের আলাদা আলাদা মাখরাজ আছে। আমি যদি আবার শেষ পড়ি, দেখুন ভালো করে খেয়াল করুন, আমার সাথে সাথে আপনার একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। তো প্রথম তিনটা হলো ওষ্ঠবর্ণ বা ঠোঁটের সাহায্যে যেটা উচ্চারিত হয়। ওয়াও, বা, মিম। এরপরে জাল, আমার জিভকে বের করতে হবে, সামনে দাঁতের সাথে লাগাতে হবে। আর থা এবং জালে হালকা বাতাস বের হবে। তাহলে জাল, জ, সা, এই বাতাসটা বের করতেই হবে। হা, হা। এরপরে সদ, শেষে দাল আছে, ধাক্কা দিতে হবে। অনেক ভাই বোন ধাক্কা দেন না। সদ, সিন, জা, ঠিক সিনের মতনই জা। আর এই এই উচ্চারণে এটাকে বলা হয় সফির। সফির মানে হলো যেমন এই যে এই আওয়াজটা আসছে না, এটা এই তিনটা হরফ উচ্চারণে আপনার এই আওয়াজটা আসবে। এরপরে দেখেন দাল, তা, ত, এটা সহজ, এটা দন্তবর্ণ। হামজা, হা, এটা হলো হা, কণ্ঠের শুরু থেকে। আইন, হা, আইউ, হাহিহু। আল হামদু, সবাই পড়েন আল হামদু। জোরে সোরে আলহামদুলিল্লাহ পড়বেন। সম্প্রতি ওই যে আমরা গতকালকে ঘটনাটা বলেছি, সম্মানিত ভাই, আসলে আমরা এমন একটা অবস্থায় আছি, চারদিকে এমন ফিতনা, সুবহানাল্লাহ। এই রিসেন্টলি আমরা একটা নিউজ দেখেছি যে একটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে হিন্দুদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য সেখানে গরুর গোশত নিষিদ্ধ করলো। পরে আলহামদুলিল্লাহ সেখানে আন্দোলনের পরে সেখানে আবারও চালু হয়েছে। তো দেখেন মুসলিম সেখানে অবশ্যই নিঃসন্দেহে মুসলিম সংখ্যা বেশি, ইসলামের সংখ্যা বেশি। তো রমাদানে গরু খাবে না তার কি খাবে? তো সামান্য গুটি কয়েক হিন্দুদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তো তাদেরকে বাধ্য করছি না, বা সে যেটা খেতে বাধ্য, বিষয়টা এরকম না। আহ তো এটা তার দিকে লক্ষ্য রেখে পুরা এত বিপুল সংখ্যক ছাত্রদেরকে আপনার গরুর খাওয়া এটা নিষেধ করে দিল। আপনারা দেখবেন রাজধানী বিভিন্ন হোটেলগুলোতে এটা লেখা থাকে যেখানে গরুর গোশত পাওয়া যায় না। আমি পার্সোনালি এখন যেটা করি, এই ধরনের হোটেলগুলোতে খাওয়াই বাদ দেই, এই হোটেলেই যাই না। যে তারা আমাদের সংখ্যাগরিষ্ঠ, আমরা আমরা মুসলিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আছি। তো এখানে আমাদের দিকে লক্ষ্য না রেখে সামান্য কিছু মানুষদেরকে কেন্দ্র করে তাদের যে তারা গরু গোশত আর খেতে বাধ্য নয়, তারা অন্য কোনো হোটেলে যাবে, বা তাদের যেটা খাবার সবজি আছে বা অন্য খাবার আছে। তো তাদের দিকে লক্ষ্য রেখে অনেক হোটেলগুলোতে এটা আমরা বিপুল পরিমাণ যারা মুসলিম আছে আমাদেরকে বঞ্চিত করা হয়। এটা একটা আরেকটা ফাজলামি। তো আপনারা সচেতন থাকবেন। বিশেষ করে দেখেন আমরা যতটা আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি উদার, ঠিক ততটাই ঠিক ততটাই বিরূপ আচরণ করে আমাদের ইন্ডিয়ান মুসলিমদের সাথে। আমার রুমমেট তিনি ইন্ডিয়ান। তো মাঝে মাঝে যখন কথা হয়, অনেক বিষয়ে কথা হয়, তো সেখানে মুসলিমদের যে অবস্থা, আপনার রিসেন্টলি একটা ভিডিও হয়তো দেখে থাকবেন, যে নামাজ পড়তেছে, জুমার নামাজ, সেখানে লাথি দিয়ে এই হিন্দু বা এই পুলিশ তাকে লাঠি লাথি দিয়ে তুলে দিচ্ছে।
তো এটা আসলে দুঃখজনক, এবং সেখানে মাঝে মাঝে মুসলিমদের দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। এবং আপনারা দেখেছেন সবচেয়ে ইতিহাসের যে দুঃখজনক অধ্যায়, সেখানে বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, আমরা সর্বদা শ্রদ্ধা রাখি, তো এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক, এগুলো কষ্টদায়ক। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম, এই আইন এবং হা, এটা কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে আপনি উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। এরপরে কি আছে? গইন খ, কণ্ঠের শেষ থেকে গড়গড়ানি, একটা গড়গড়ানি যে ভাব, ঠিক ওভাবে হবে। গইন খ। হাদিসে একটা চমৎকার শব্দ এসেছে যে বান্দা তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মালাম গড়গড়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত গড়গড়ানি, আমাদের মৃত্যুর সময় কিন্তু একটা গড়গড়ানি ভাব আসে। আপনারা কারো মৃত্যু দেখেছেন কিনা? তো যখন মৃত্যু একদমই অন্তিম মুহূর্ত চলে আসে, তখন এই মুহূর্তটা আসছে। হাদিসে এসছে যতক্ষণ না এই মুহূর্তের আগ পর্যন্ত আমাদের তাওবা কবুলের সুযোগ রয়েছে। এখন আমরা তো নিজেরাই জানি না এই মুহূর্তটা আসলে মানে কখন। এই ঘর ঘর, এটা হলো সেই শব্দ, ঘর করানি, অর্থাৎ কণ্ঠের এই ইয়ে থেকে আসা। তো গইন এবং খ, এইভাবে আমরা ভেতর থেকে যত উচ্চারণ করবো তত সুন্দর হয়। জিম, শিন, ইয়া, যত স্ট্রংলি আপনি তালুক আপনার জিভের মাঝখানকে তালুর সাথে স্ট্রংলি লাগাবেন, লক করবেন, তত সুন্দর হয়। আর আমাদের আজকে শেষ পড়া হলো, আপনারা এই সংক্ষিপ্ত বর্ণগুলো এক নজর দেখবেন, র্যান্ডমলি দেখবেন, দেখে চিনতে পারেন কিনা ট্রাই করবেন। আচ্ছা, এরপরে যদি আপনার সময় সুযোগ থাকে, কারণ এটা কিন্তু 10 মিনিটের পড়া, শুধু 10 মিনিট, আপনি ক্লাস শেষ, আপনি যদি 10 মিনিট সারাদিন পড়েন এনাফ, এটা সেম জিনিসটা আমরা পড়ছি আবার। তো কারো যদি সুযোগ থাকে, সময় থাকে, তাহলে আপনার কোরআন কারিম খুলবেন, খুলে শেষের দিকে চলে গেলেন, এটা আমরা গ্রুপে দিয়ে দেবো, নি কোরআন কারিমটা, সমস্যা নেই। শেষে 10টা সূরা যেগুলো আমরা সবাই জানি, আপনি সূরা ইখলাসটাই নিতে পারেন। নিয়ে আপনি দেখবেন হরফগুলো চেনা যায় কিনা। এখানে 2 নোক্তা, শুধু হরফ আর কিছু না। এটা কফ, এরপরে হরফ কি? লাম। আচ্ছা, এরপরে কি? আহ এস্টাইনটা, আচ্ছা, কেউ মনে হয় রিকোয়েস্ট করছেন আমাদের, এটা রেকর্ড হচ্ছে, মেবি রেকর্ড হচ্ছে না? সুবহানাল্লাহ, এটা রেকর্ড করি নাই। আচ্ছা, আমি তো রেকর্ড দিয়েছিলাম মেবি। রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, জি প্লিজ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা একটু ক্লাসে মনোযোগ হই। অনেকে ওই যে একটু অপশনগুলো ঘাটাঘাটি করেন, একটু ট্রাই করতে থাকেন। আসলে অনলাইনে নানান রকম প্রতিবন্ধকতা, চাইলে মনোযোগ ধরে রাখা কঠিন আসলে। আমি তারপর চেষ্টা করছি যে যতটুকু সাধ্যে কুলোই। আহ এখন দেখেন, এরপরে হা, এই এটা হলো হা, এই যে 2 চশমাগুলো আমরা দেখেছি। এরপরে কি আছে? ওয়াও, এরপরে আলিফ আছে। এটা হলো লাম। লাম এটা স্পেশাল শব্দ, পুরো পৃথিবীর বুকে সবচেয়ে স্পেশাল। এই শব্দটাকে যখন উচ্চারণ করা হয়, এটাকে বলে লফজু জালালা, সবচেয়ে মহিমান্বিত একটা শব্দ, আল্লাহ। তো এই শব্দটার মধ্যে লাম দুটো আছে। হ্যাঁ, প্রথমটা হলো আলিফ, এরপরে হলো লাম, এরপরে লাম, এরপরে হা, এটা আমরা সবাই চিনি। এরপরে কি আছে? হামজা। এরপরে কি হরফ? আচ্ছা, আপনাদের থেকে শুনে আমি একটু চ্যাট বক্সটা ওপেন করে দিই। আচ্ছা, আমি মাউস যেখানে থাকবে আপনারা দ্রুত উত্তর দেবেন এটা কি। এখন দেখেন এই শব্দের এই যে লম্বা যেটা, এটা কি? এটা হলো আলিফ, এটা আলিফ। এরপরে দেখেন, এরপরে কি আছে? আলিফের পরে কি আছে? আমরা শুধু মাথা দেখতে পাচ্ছি, কোনো নোক্তা নাই। এটা হলো এই যে কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে আ হা। এরপরে কি আছে? এখানে আপনাদের বড় একটা পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। নেন, দাল। অনেকে এটা কি শুধু এটা দাল? আসলে কি দাল? একটু ভালোভাবে চিন্তা করে উত্তর দেবেন তো, হ্যাঁ। মাশাআল্লাহ, এটা দাল, ঠিক আছে, দাল। সবাই সঠিক উত্তর দিয়েছেন। এরপরে দেখেন কি আছে? এটা আল্লাহ শব্দ, সবই এটা আমরা জানি। আলিফ, লাম, লাম, হা। আচ্ছা, এরপরে কি আছে? এটা আলিফ, এরপরে আলিফের পরে এটি কি দেখেন তো? আলিফের পরে হরফটা কি? আলিফের পরের, আলিফের সাথে সাথে লাগানো যেটা আছে, এই যে এটা। অনেকে সদ বলছেন, মূলত আলিফের পরে সাথে সাথে যেটা আছে এটা হলো লাম। লামের পরে যেটা আছে এটা সদ। অনেকে চিনতে পারছেন, আলহামদুলিল্লাহ। সদের পরে কি আছে? আরেকটা বড় পরীক্ষা।
নেন। সদের পরে এইটা কি? এইটা মিম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আচ্ছা, তাহলে ভালোই বেশ বুঝতে পারছেন আপনারা। মিমের পরের হরফটা এটা। এই তো মাশাআল্লাহ, অনেকেই উত্তর দিতে পারছেন, খুবই চমৎকার, খুবই চমৎকার। বারাকাল্লাহু ফিকুম, আহসানাল্লাহু ইলাইকুম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বেশি বেশি বারাকা দান করুন। খুবই চমৎকার। আমরা যতটুকু পড়েছি, যতটুকু পড়া উচিত ছিল, আপনারা সে এতটুকু অন্তত ধরতে পেরেছেন, যথেষ্ট। তো এভাবে আপনার একটা কোরআন কারিমের একটা আয়াত, একটা পেজ খুলে বসেন, ফুল একটা পেজ। আপনি একটু ধরে ধরে পড়েন, 10 মিনিটের বেশি লাগার কথা না। আপনি পড়তে পারছেন কিনা এবং হরফটা উচ্চারণ করেন। হ্যাঁ, হরফটা উচ্চারণ করে একটু মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করেন। আমরা গ্রুপে একটি ভিডিও দিয়েছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। প্রত্যেকটা হরফ অন্তত 50 থেকে 100 বার পড়েন। কালকে শুক্রবার আছে, হ্যাঁ। এটাই আপনাদের জন্য একদম ফাইনাল সুযোগ, যে আপনারা 29টা হরফ একদম সারা জীবনের মতো শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আজকে পড়েন, কালকে পড়েন, পরশুদিন সকালে আবারও দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত যদি বারবার বারবার পড়েন, আমাদের ভিডিওটা দেয়া আছে, রেকর্ডটা থাকবে। আহ দেখে শুনে বেশ কিছু হরফ যেগুলোতে বেশি প্রবলেম হয়, সদ, হা, আইন, কফ, দাল, জ। তো এই হরফগুলো বারবার বারবার পড়তে থাকেন। এরপরে আপনি কোরআন কারিমের একটা পেজ খুলে আপনি হরফগুলো একটু চিহ্নিত করেন ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় আমরা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আরবি হরফ ঠিক করে ফেলছেন মানে আমাদের 50% হয়ে গেছে, আপনি শেষ। আপনি ধরেন 50% ওকে। এরপরে কিছু নিয়ম, বেসিক কিছু নিয়ম আছে, আমার মনে হয় সেটা 1 ঘন্টাতেও পড়া সম্ভব। তাহলে চিন্তার কিছু নাই ইনশাআল্লাহ। আমরা আজকে খুবই অল্প পড়েছি। আমি রেকর্ডটা এই পর্যায়ে বন্ধ করছি। আচ্ছা, আমাদের মোটামুটি পড়া মূল পর্ব শেষ। আমরা কারো প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।